হ্যালো এভরিওয়ান, স্কিল আপের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জানব এসএসডি বনাম এইচডিডি, অর্থাৎ আপনার কম্পিউটারের জন্য কোনটি বেস্ট হবে, এসএসডি নাকি এইচডিডি। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা জানব এসএসডির প্রযুক্তিগত পার্থক্য। যেমন এসএসডি হচ্ছে আপনার মেমোরি চিপ ডেটা সংরক্ষণ করে, অর্থাৎ এটা হচ্ছে আমরা মোবাইলে যে মেমোরি চিপসেট ব্যবহার করি কিছুটা সেরকম। আর এইচডিডি যেটা হচ্ছে আপনার হার্ড ডিস্ক ড্রাইভ, যেটাকে আমরা হার্ড ড্রাইভ অথবা হার্ড ডিস্ক বলে থাকি। এখন হার্ড ডিস্ক ড্রাইভ যেটা, সেটা হচ্ছে আপনার ম্যাগনেটিক ডিস্কে ডেটা সংরক্ষণ করে। এখন যখন ম্যাগনেটিক ডিস্কে ডেটা সংরক্ষণ করে তখন সেটা অবশ্যই আপনার এসএসডি এর তুলনায় একটু স্লো হবে। এবং ডিস্ক যেহেতু এটি মুভিং পার্টস ঘোরানোর জন্য মোটর এবং রিড রাইট হেড থাকে, তো এর হচ্ছে ধারণ ক্ষমতাটাও একটু হচ্ছে আপনার ধীর গতি হয়। এরপরে আপনার স্পিড যেরকম, আপনার গতি, ফাইল ওপেন করা, কপি পেস্ট করা, লোডিং টাইম, এগুলো হচ্ছে আপনার 500 থেকে 700 MBPS এর মধ্যে এসএসডির হয়ে থাকে। এবং এর বুস্টিং টাইম 10 থেকে 15 সেকেন্ড কম্পিউটার চালুর পর শুরু হয়। আর আপনার হার্ড ড্রাইভ অর্থাৎ হার্ড ডিস্ক যেটা, সেটা হচ্ছে আপনার 50 থেকে 150 এর মধ্যে MBPS এটার গতি। আর এটার বুস্ট টাইম হচ্ছে আপনার 30 থেকে 60 সেকেন্ড। তো এখানে আমরা একটা জিনিস এখানে এমনিতেই তুলনা করলে দেখতে পাই, যে এটা হচ্ছে যেখানে এসএসডির বুস্টিং টাইম হচ্ছে আপনার 10 থেকে 15 সেকেন্ড, আর এইচডিডি এর অর্থাৎ হার্ড ডিস্ক ড্রাইভের আপনার 30 থেকে 60 সেকেন্ড। তো এমনিতেই আমরা বুঝতে পারি যে কোনটার আপনার স্পিড কতটা বেশি। এরপরে আমরা টেকসই নিয়ে যদি একটু কথা বলি, তো টেকসই নিয়ে কথা বলতে গেলে আপনার সহনশীলতা, শক বা কম্পনের ক্ষেত্রে বেশি টেকসই হচ্ছে আপনার এসএসডি। আর যদি হার্ড ড্রাইভের কথা বলি, হার্ড ডিস্ক, সেটা হচ্ছে আপনার সহনশীলতা, মুভিং পার্টস থাকায় এটি হচ্ছে আপনার শক প্রতিরোধী নয়, অর্থাৎ এটিতে হাত লাগলে অথবা আপনার শরীরের কোনো অঙ্গ লাগলে এটি শক করতে পারে। এরপরে হচ্ছে আপনার এসএসডিতে লাইফ ক্যাম্পেইন, এরপরে হচ্ছে আপনার এসএসডিতে লাইফ স্প্যান, যেটা হচ্ছে আপনার লিমিটেড রাইট সাইকেল, কিন্তু সাবধানে ব্যবহার এবং দীর্ঘস্থায়ী করলে পরে অনেক সময় টেকসই হয়। আর যদি হার্ড ড্রাইভের কথা বলি, তাহলে এখানে আপনার ম্যাগনেটিক ডিস্কে ক্ষতি হলে সহজেই নষ্ট হয়, তাই এটা টেকসইয়ের দিক থেকেও আপনার এসএসডিটা এগিয়ে থাকবে। এরপরে হচ্ছে আপনার ক্ষমতা ও স্টোরেজ সাইজের কথা যদি বলি, তাহলে আপনার এসএসডির ধারণ ক্ষমতা সাধারণত 256 জিবি, 512 জিবি, 1 টিবি বা 2 টিবি পর্যন্ত, অর্থাৎ এটার হচ্ছে আপনার মূল্যটা নির্ধারণ হয় জিবি প্রতি। আপনি যত বেশি জিবি দিবেন এটার মূল্য তত বেশি হবে। এরপরে হার্ড ডিস্কে আপনার সাইজ 1 টিবি, 2 টিবি, 8 টিবি এবং এর চাইতেও অনেক বেশি হয়ে থাকে। এবং এর প্রতি মূল্য হচ্ছে আপনার জিবি সস্তা, অর্থাৎ আপনার এসএসডির চাইতে আপনার এইচডিডি এর প্রাইস অনেক তুলনামূলক কম। এরপরে হচ্ছে আপনার সাউন্ড অর্থাৎ শব্দ বা নয়েজ যেটাকে আমরা বলি। এখন এসএসডির কোনো শব্দ নেই, অর্থাৎ এটির তাপ খুবই কম, অর্থাৎ এটি খুব কম হিট হয়, যার কারণে এটা একটা হচ্ছে মাদারবোর্ডের সাথে চলে, যার কারণে এটার শব্দ নেই। এবং হার্ড ডিস্ক যেটা, সেটা হচ্ছে আপনার ডিস্ক স্প্যানিংয়ের সাথে চলে, এবং হার্ড ডিস্ক যেটা, সেটা হচ্ছে আপনার স্পিনিংয়ের কারণে শব্দ হয়, অর্থাৎ এটি একটা সাউন্ড করে আর অনেক বেশি তাপ উৎপাদন করে, যার কারণে আমরা যদি সাউন্ড এবং তাপমাত্রার দিক দিয়েও চিন্তা করি তাহলেও আমাদের এসএসডিটাই এগিয়ে থাকবে। এরপরে হচ্ছে আমাদের ব্যবহারের ক্ষেত্রে উপযোগিতা, দ্রুত কাজের জন্য, গেমিং, ভিডিও এডিটিং, এগুলো জন্য আমরা এসএসডি ব্যবহার করব। এরপরে হচ্ছে আপনার যদি আমরা যাদের হার্ড ডিস্ক দরকার, অর্থাৎ অনেক বেশি স্টোরেজ দরকার, ধরেন বড় ধরনের ফাইল, মুভি রাখবেন, এরপরে হচ্ছে আপনার মিডিয়া ব্যাকআপ রাখবেন, অনেক বেশি স্টোরেজের দরকার, তারা অল্প বাজেটেই এইচডিডি নিতে পারে। ডিভাইস যেমন হচ্ছে আপনার ডেস্কটপ, সার্ভার, স্টোরেজ ডিভাইস, এইগুলোতে আপনার এইচডিডি বেশি ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে আপনার এসএসডি যেমন ল্যাপটপ, গেমিং ল্যাপটপ, পিসি, আলট্রাব্যাক, আলট্রাবুক, এগুলোতে হচ্ছে আপনার এসএসডি বেশি ব্যবহার করা হয়। এরপরে যদি পারফরমেন্স এবং বাজেটের দিকে তুলনা করে আমরা কোনটি কার নেওয়া উচিত সেদিকে একটু যাই, তাহলে যদি কারো হচ্ছে অনেক বেশি স্টোরেজ দরকার, একটু স্লো চললে পরেও তার হচ্ছে তেমন কোনো প্রবলেম নাই,
তাহলে সে হচ্ছে আপনার এইচডিডিটা নির্বাচন করতে পারেন, কারণ এখানে বড় ডেটা ব্যাকআপ বা মিডিয়া ফাইল সংরক্ষণের জন্য একটা বেস্ট আপনি বলতে পারেন। আর এখানে যদি আমরা পারফরমেন্সের দিক দিয়ে বলতে যাই, তাহলে এসএসডিটা হচ্ছে আপনার বেশি ভালো পারফরমেন্স দিবে, যেমন হচ্ছে আপনার গেমিংয়ের ক্ষেত্রে, ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে, এরপরে হচ্ছে আপনার গ্রাফিক্সের ক্ষেত্রে, যে কোনো দিক দিয়েই বলেন না কেন আপনার হচ্ছে এসএসডিটা একটু এগিয়ে থাকবে। তবে গ্রাফিক্সের কাজ বলেন আর ভিডিও এডিটিং বলেন, যে কোনো কাজের ক্ষেত্রে আপনার অবশ্যই এসএসডিটাই ইউজ করা উচিত, কারণ এটা একটু দ্রুত গতির। আর যেহেতু এখানে একটা বাজেটের ইস্যু আছে, তো আপনারা চাইলে এইচডিডিটা ইউজ করতে পারেন, তবে যাদের বাজেট একটু বেশি আছে তারা অবশ্যই এসএসডিটা নির্বাচন করবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।